আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হযরত ওমর শাহর মাজারে। কক্সবাজার চকরিয়ায় অবস্থিত হযরত শাহ ওমরের মাজার প্রাঙ্গণে পুকুরগুলোতে শত শত গজার মাছ বাস করে, যা স্থানীয় লোকমুখে গজাল মাছ নামে পরিচিত। চকরিয়া কাকারা এলাকার ৩৬০ একর জায়গা জুড়ে এই মাজারের ৪টি বড় পুকুর অবস্থিত। ধর্মীয় অনুভূতির অংশ হিসেবে দর্শনার্থীরা এই মাছগুলোকে পবিত্র মনে করেন। ভক্ত ও দর্শনকারীরা মাছগুলোকে নিজ হাতে ছোট ছোট খাবার মাছকে খেতে দেন। আধ্যাত্মিক পবিত্রতার প্রতীক হিসেবে যুগ যুগ ধরে এই মাছগুলোকে কেউ স্বীকার করে না। কক্সবাজার প্রধান পিপাসীদের জন্য অন্যতম পর্যটক কেন্দ্র। এই কক্সবাজারে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভ্রমণ করতে আসেন, কিন্তু অনেকেই জানেন না কক্সবাজার যাওয়ার আগেই চকরিয়া স্টেশনের একটু আগেই একটি মাজার রয়েছে। সেই মাজারের নাম শাহ ওমরের মাজার। এই মাজারটি আজ থেকে আরো ৭০০ বছর আগের পুরনো মাজার। সেই মাজারের অলৌকিক কিছু ঘটনা রয়েছে এবং মাজারের ৪টি পুকুর রয়েছে, যে পুকুরটিতে বিশাল বড় বড় গজার মাছ আছে। এখানে আরো বলা হয়, যারা মাজার দেখতে আসে তারা যদি নিজ চোখে গজার মাছ দেখতে পায় তাহলে মনের আশা পূর্ণ হয়, এমন কথাও লোকমুখে শোনা যায়। এই মাজারকে সালাম জানানোর জন্য এখনো নাকি বাঘ, হাতি এগুলো আসে থাকে। এই মাজারের কিছু অলৌকিক ঘটনা রয়েছে। প্রতি বছর এখানে উরুস হয়ে থাকে। সেই উরুসে মানুষ গরু, ছাগল, হাঁস, মুরগি অনেক কিছুই নিয়ে আসে। সেখান থেকে এক লোক একটি ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে লোকটি অন্ধ হয়ে যায়। তখন লোকটিকে গ্রামবাসীরা জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তখন লোকটি বলতে থাকে যে আমি মাজার থেকে একটা ছাগল চুরি করে নিয়ে এসেছি, সেজন্য আমি এখন চোখে দেখতে পাচ্ছি না, আমাকে মাজারে নিয়ে চলো। তো এই লোকজন আবার তাকে মাজারে নিয়ে আসে। মাজারে আসার পর তিনি তো আবার ছাগল ফিরিয়ে দেন। তারপরেই উনি আবার চোখে দেখতে পান। এরকম অলৌকিক প্রচুর ঘটনা রয়েছে। সবকিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রওনা দিয়ে দিলাম ইয়ানচা বাজার এবং লামা বাজার যেই রুটে যায় সেই রুট দিয়েই ওমর শাহ মাজারের গেটে পৌঁছে গেলাম। এখন আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকবো, মাজারের প্রবেশ করব। মাজারের ভিতরে কি কি আছে সবকিছু আপনাদেরকে দেখাবো। দেখুন, ঢোকার সময় প্রথমেই চোখে পড়বে আপনার দুপাশে গাছগুলো এত বিশাল বড়, যা দেখলে আপনার অবাক হয়ে যাবেন। এই গাছগুলোর বয়স অনেক বছর ধরে। আর এই যে দেখুন সেই পুষ্করণী, প্রথম নাম্বার পুষ্করণী এটাই। শুধু এটাই নয়, এরকম আরো 3টা পুষ্করণী রয়েছে। মোট এখানে 4টি পুষ্করণী বা 4টি পুকুর রয়েছে। সেই পুকুরের মধ্যে গজাল মাছ আছে। এই যে দেখছেন, এটা হচ্ছে মাজারের প্রথম সাইট, মানে এখান থেকেই প্রথম আপনাকে মাজারে শুরু করতে হবে। আর এটা হচ্ছে পুকুরের ঘাট, যেখানে মানুষ বসতে পারে। এই যে দেখুন, মাজারের দক্ষিণ সাইড, যে সাইড থেকে এই যে মাজার আর মসজিদ দুটোটা একসাথে। মাজার আর মসজিদ একসাথে, মসজিদটাও অনেক বড়। দেখেন, দেখার মতো মনোরম দৃশ্য এইখানে কিন্তু রয়েছে। মাজারের ডান পাশে আরেকটি পুকুর আছে। সেই পুকুরে দর্শনার্থীরা মাছদেরকে খাবার খাওয়াচ্ছেন। এই যে দেখুন, বড় বড় মাছ দেখা যাচ্ছে। এই যে কালো দেখা যাচ্ছে সেটা কিন্তু মাছ, হয়তো ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে না, আরও স্পষ্ট দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখানে দেখুন 2টা বড় গজার মাছ বেশি আছে। তো এখানে যারা খাবার দাবার দেয় তখন কিন্তু মাছ প্রচুর আসে।
পুকুরটা বিশাল বড়, দেখুন চারপাশটা অনেক জায়গা জুড়ে এই পুকুর। এরকম পুকুর আরও দুইটা আছে, আমি দুইটা দেখাইছি। আর ওই যে দেখতেছেন মাজার দেখা যাচ্ছে, ওইটাই মাজার মূলত। এটা অনেক বড় জায়গা, প্রায় 60 একর জায়গা জুড়ে এই মাজারটা অবস্থিত। তো ওখানে দেখতেছেন মানুষ এখানে আসে, দর্শনার্থীরা আসে, রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে। গরু, ছাগল, হাঁস, মুরগি অনেক কিছু নিয়ে আসে। দেখুন গজার মাছ। এই যে দেখুন আরেক ভক্ত মুরগি নিয়ে আসছে, মুরগি এনে মাছকে খাওয়াচ্ছে। দেখুন মাছ খাবার খাচ্ছে। এখানে নাকি নিয়ত করে খাবার খাওয়ালে তার মনের আশা পূর্ণ হয়। কতটুক দেখাতে পারতেছি আপনাকে জানি না, কিন্তু দেখেন ওই যে দেখা যাচ্ছে কালো কালো, এগুলোই মূলত গজার মাছ। এই যে মাছ দেখা যাচ্ছে, এইটা হচ্ছে মাজারের মূল গেট। এই যে ঢুকতেছে দর্শনার্থীরা, এইটাই মাজার, এদিক দিয়ে মাজারে ঢুকতে হয়। আমরাও মাজারে ঢুকবো আর আপনাদেরকে দেখাবো। দেখুন মাজারটা বিশাল বড়। আর এই পাশে রয়েছে মসজিদ, এই যে ফ্যান দেখা যাচ্ছে, ফ্যান লাগানো, এটা হচ্ছে মসজিদ। আর এই পাশটা হচ্ছে মাজার। এই যে মাজারে যারা মোমবাতি জ্বালিয়ে দেয়, অনেকে আছে মাজারে নিয়ত করে আসে মোমবাতি জ্বালায়। এখানেও সেমভাবে জ্বালানো হয়েছে। এটা হচ্ছে রওজা মোবারক, যে মাজারের মূল ভিতরের দৃশ্য। মাজারের মূল ভিতরের দৃশ্য এটাই, কি অসাধারণ! দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন এটা মাজারের মূল ভিতরের অংশ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দান বাক্স আছে, যার যে নিয়ত করে মনের আশা করে সেখানে দান বাক্সতে টাকা দান করে। এটা হচ্ছে বিশাল বড় আরেক পুকুর। এই পুকুরের পাশেই রয়েছে রান্না বাড়ার ব্যবস্থা। এখান থেকে যারা যায় তারা অনেক কিছু মানত করে, সেটা সেখানে রান্না করে সবাইকে খাওয়াতে পারে। এইটা একটা ব্যবস্থা। বিশেষ করে গাছগুলো দেখেন, বিশাল বড় গাছ। গাছগুলো মনে হচ্ছে অনেক পুরনো গাছ, অনেক আগের, কিন্তু গাছগুলোর আকৃতি এমন আকারের, মানে অসাধারণ দৃশ্য। দূর থেকে মাজারটা এমন দেখা যায়। দেখুন অনেক বড় মাজার, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। আর মাজারের এই পাশে রয়েছে কবরস্থান। এটা হচ্ছে মাজারের মূল গেট। এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, গাড়িতে করে চলে যাব। যতটুকু দেখাইতে পারছি আপনাদেরকে দেখাইছি। কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটা খুবই নতুন, সেখানে আপনাদের সাপোর্ট পেলে ভবিষ্যতে আরও উপরের দিকে উঠতে পারবো, আশা আছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।